বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ 24 পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। এবং আমরা আরেকটি পত্রিকা দেখতে পাচ্ছি, দৈনিক ইত্তেফাক পত্রিকা। এখানে বলা হচ্ছে পে স্কেলের গ্রেড ভিত্তিক তালিকা প্রকাশ হয়েছে এবং গেজেট নিয়ে দারুণ সুখবর দিয়েছে এই পত্রিকা। নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে পে স্কেলের গ্রেড ভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়েছে, এমনটি আমরা জানছি এই পত্রিকা মারফত। তো কি বলা হচ্ছে মূলত এই পত্রিকাগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত সরকারি চাকরিজীবীগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। নিউজ 24 পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত হচ্ছে 1:8 এবং বর্তমানে যেটা 1.9.076। এর আগের বেতন কাঠামোতে একই অনুপাতে রেখেছিল এই কমিশনগুলো মূলত। তারপর বলা হচ্ছে এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ করে 2.5 গুণের মতো বেতন বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে 41,908 টাকা সর্বনিম্ন বেতন। আমরা দেখে নিয়েছি গ্রেড ভিত্তিক বেতনের পার্থক্যগুলো কিরকম। গ্রেড 1 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছে এবং গ্রেড 2-এ 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা করা হয়েছে। গ্রেড 3-এ 56,000 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা করা হয়েছে। এটি মূলত মূল বেতন বৃদ্ধি করা হয়েছে এবং সর্বমোট যে বেতন সেটা আরও বৃদ্ধি পাবে। গ্রেড 4-এ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা, গ্রেড 5-এ 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা, গ্রেড 6-এ 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা, গ্রেড 7-এ 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা, গ্রেড 8-এ 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা করা হয়েছে। তারপর গ্রেড 9-এ 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। গ্রেড 10-এ 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা করা হয়েছে। গ্রেড 11-তে 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। গ্রেড 11-তে 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। গ্রেড 12-তে 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা করা হয়েছে। গ্রেড 13-তে 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা করা হয়েছে। গ্রেড 14-তে 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা করা হয়েছে। গ্রেড 15-তে 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা করা হয়েছে। গ্রেড 16-তে 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা করা হয়েছে। গ্রেড 17-তে 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা করা হয়েছে। গ্রেড 18-তে 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা করা হয়েছে। গ্রেড 19-এ 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা করা হয়েছে। গ্রেড 20-এ 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। এবার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটও এটি। জানা গেছে বর্তমানে নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব গ্রেডেই 5% বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়, তবে উপরে গ্রেডে একটু কম দেওয়া হয়। তবে নতুন খসড়া অনুযায়ী 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত 5% যে ইনক্রিমেন্ট সেটা বহাল রাখা হয়েছে। পঞ্চম গ্রেড থেকে 4%, তৃতীয় এবং চতুর্থ গ্রেডে 3.5%, দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। বেতন বৃদ্ধির এই নতুন নীতিমালার পেছনে সরকারের পরিচালিত একটি বিস্তৃত জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে অংশ নেন 1,67,500 সরকারি চাকরিজীবী, 61,500 সাধারণ নাগরিক এবং 3,513টি সাধারণ প্রতিষ্ঠান প্রধান। জরিপে মাত্র 5 থেকে 6% অংশগ্রহণকারী বর্তমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দেন। অন্যদিকে 50.43% মূল্যস্ফীতির সঙ্গে বেতন বৃদ্ধির হার সমন্বয়ের পক্ষে মত দেন। এছাড়া 31.54% জীবনযাত্রা ব্যয়কে ভিত্তি করে ইনক্রিমেন্ট নির্ধারণের সুপারিশ করেন। একই সঙ্গে 79.5% অংশগ্রহণকারী 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন আরও বাড়ানোর পক্ষে মত দেন। নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025 এর তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। জরিপ অনুযায়ী দেশের একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা। সিটি কর্পোরেশন এলাকায় এই ব্যয়
ব্যয় ৪৬,৭৭৮ টাকা এবং ৬ সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় ৬৬,২৫৩ টাকা। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে সচিব কমিটির প্রথম গ্রেডের মূল বেতন ১.৫ লাখ টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ১.৭.৫ রাখা হয়েছে। বর্তমানে এই অনুপাত ১.৯:৪। বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী ১৬,৯৫০ টাকা সর্বসাকুল্যে পান। নতুন বেতন কাঠামো কার্যকর করা হলে সেই পরিমাণ দাঁড়াবে ৪১,৯০৮ টাকা। অর্থাৎ নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন হচ্ছে ৪১,৯০৮ টাকা। এছাড়া বিভিন্ন গ্রেডে ভাতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বিশেষ করে যাতায়াত, টিফিন, ধোলাই, ঝুঁকি ভাতার উপর নির্ভরশীল নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি ভাতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এই ছিল মূলত নবম পে স্কেল সম্পর্কিত আপডেট সংবাদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।